সাহাবায়ে কেরামকে দেখে বললেন, রে সাহাবীগণ শোনো, আজ রাতে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী ও তাদের উম্মত সহ আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী এবং তাদের উম্মত সহ আল্লাহ আজকে রাতে আমাকে দেখিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীগণ আমি দেখেছি কোন নবীর সাথে মাত্র একজন উম্মত। কয়জন? কোন নবীর সাথে দেখেছি 2 জন, কোন নবীর সাথে ছিলেন 3 জন। তবে হযরত মুসা আলাইহিস সালাম যেখানে, হযরত মুসার পাশে দেখেছি একটি বিশাল উম্মতের দল, সংখ্যায় ভারী তারা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আরজ করলেন, রব্বুল আলামিন হযরত মুসার পাশে যাদেরকে দেখা যাচ্ছে তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহর পক্ষ থেকে তার হাবিবকে জানানো হলো, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুসার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের পরিচয় হলো বনি ইসরাইল, তারা মুসার উম্মত। হযরত মুসার উম্মতের সংখ্যা ভারী দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু হতচকিত হয়ে গেলেন। আল্লাহর কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন এরা যদি বনি ইসরাইল হয়, মুসার উম্মত হয়, আমার উম্মত গুলো কোথায়? উম্মতে মুহাম্মাদি কোথায়? আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিলেন, হাবিব আপনি আপনার পবিত্র নূরময় চক্ষু দ্বারা ডান দিকে লক্ষ্য করুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, আমি ডান দিক তাকালাম, আমি দেখলাম এত বেশি উম্মতের আধিক্য, জনতার আধিক্য, আসমানের সমতল ভূমি যেন আমার উম্মতে মুহাম্মাদীদের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। সংখ্যায় এত বেশি, এত বিরাট দল আমার উম্মত, আসমানের সমতল ভূমি পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সংখ্যায় আমরা বেশি। সংখ্যায় কি বেশি? শুধু বেশি না, হাসরের মাঠে 120টি কাতার হবে। কয়টি? হাসরের ময়দানে কাতার হবে কয়টা? 120টি। 80 কাতার থাকবো আমরা, উম্মতে মুহাম্মাদি 80 কাতার। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবীর উম্মত সবাই মিলে 40 কাতার। আর আল্লাহর আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। সংখ্যায় আমরা বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ এবার তার হাবিবকে ডাক দিলেন, হাবিব মুসার উম্মত দেখলেন, নিজের উম্মত দেখতে চাইলেন, দেখলেন তো আপনার উম্মত, রাজি হয়েছেন কিনা? খুশি হয়েছেন কিনা? আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন আমি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ পাক তার হাবিবকে আবার ডাকলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের সংখ্যা এখানে শেষ না, এখানে যারা আছে তারা ছাড়াও আরো 70,000 উম্মত বিনা হিসেবে, বিনা আযাবে আমার জান্নাতে প্রবেশ করবে। কত হাজার? জোরে বলেন। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী এসেছেন। একটি রিওয়ায়াত কেউ প্রমাণ করতে পারবে না যে কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহর এই স্বীকৃতি আছে যে মাত্র 1000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে। এরকম একটি রিওয়ায়াত কেউ দেখাতে পারবে না। শুধুমাত্র রাসূলুল্লাহর খাতিরে আল্লাহর হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদীদের স্পেশাল একটি টিম 70,000 উম্মত তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের সামনে এই ঘটনা বর্ণনা করলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর কাছে আরো চান, আপনি আল্লাহর কাছে আরো চান যেন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 সংখ্যাকে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন।
70,000 সংখ্যাকে যেন আল্লাহ আরো বাড়ায় দেন। আপনি দরখাস্ত করেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, সংখ্যা বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হলো। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আরো চান যেন সংখ্যাটা আল্লাহ আরো বাড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চাইলেন, আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়ার ঘোষণা হয়ে গেল। হযরত ওমর ইবনুল খাত্তাব তৃতীয়বার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর কাছে আরো চান, আপনি আপনার রবের কাছে যত চাইবেন আল্লাহ ততই দিবেন। আল্লাহর হাবিব তৃতীয়বার চাইলেন, আল্লাহর পক্ষ থেকে সংখ্যা বাড়িয়ে দেওয়ার ঘোষণা হয়ে গেল। চতুর্থবার বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, রে সাহাবীগণ শোনো, আমার আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়েছেন, আমার সাথে ওয়াদা করেছেন, আমার এত বেশি উম্মতকে তিনি বিনা হিসেবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন, যার সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে আমরা এক রাওয়ায়াতে 70,000, আরেক রাওয়ায়াতে এসছে অসংখ্য উম্মত বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। এটি আমাদের শ্রেষ্ঠত্বের একটি প্রমাণ, ঠিক কি না? আমরা বিনা হিসেবে অসংখ্য উম্মত আল্লাহর বেহেশতে প্রবেশ করব। আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, হিসাব নিকাশের পর এই পৃথিবীতে যারা আল্লাহর দিন বিশ্বাস করে নাই, আল্লাহকে বিশ্বাস এই পৃথিবীতে যারা আল্লাহর দিন বিশ্বাস করে নাই, অর্থাৎ ঈমান আনে নাই, হিসাব নিকাশের পরে তখন তো আর দল উপদল থাকবে না, দল উপদল থাকবে না। তখন এখন তো আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত না, কথা বলা, শত শত দল, ঠিক কিনা? তখন শুধু দল থাকবে দুইটা, যাদের আমল নামা ভালো, আমল নামা আসবে ডান হাতে, তারা জান্নাতি, তারা কি জান্নাতি। আর যাদের আমল নামা খারাপ, তারা যাবে জাহান্নামী। এই দুই দল থাকবে তখন, এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। এক দল ডান পথের যাত্রী, আরেক দল বাম পথের যাত্রী। এখন যারা এই দুনিয়ায়, বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারে তাফসীরের কিতাব এসেছে, আল্লাহ যখন আমলনামা ধরায় দিবেন আর জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন, যাও বেদিনরা জাহান্নামে যাও, আর মালিক ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবেন জাহান্নামের দরজাগুলো খুলে দাও। মালিক ফেরেশতা যখন জাহান্নামের দরজা খুলে দিবেন, তখন এই পৃথিবীতে যারা বেদিন ছিল, ইহুদি খ্রিস্টান, যারা আল্লাহর দিন বিশ্বাস করে নাই, কালেমা বিশ্বাস করে নাই, তারা তখন তাদের নবীদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মিথ্যা অভিযোগ তুলবে। তারা জাহান্নামের হাওয়া বাতাস দেখেই পাগল পারা হয়ে যাবে যে এই জাহান্নামে কিভাবে আমরা থাকব। শত শত হাজার হাজার মাইল দূরে জাহান্নাম, দরজাগুলো খোলা, হাওয়া বাতাস সহ্য করা যায় না, ভিতরে কেমন করে থাকবো। জাহান্নাম থেকে বাঁচতে তারা ফন্দি খুঁজবে, তাদের নবীদেরকে তারা দায়ী করবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদালতে যে বলবে, আল্লাহ আজকে যে আমরা জাহান্নামী হয়ে গেছি, এটার জন্য তো আমরা দায়ী না। আল্লাহ বলবেন, কারা দায়ী? তখন তারা বলবে, আল্লাহ পৃথিবীতে তো আমাদের কাছে কোনো দূত যায় নাই, কোন নবী রাসূল যায় নাই, কালেমার দাওয়াত পাই নাই, সেজন্যই তো আমরা ঈমান আনতে পারি নাই, আজকে জাহান্নামী হয়ে গেছি। অভিযোগ সত্য না মিথ্যা? কথা বলেন। ইহুদিদের কাছে নবী এসেছে, রাসূল এসেছে,
তারা নবীদের দাওয়াত বিশ্বাস করে নাই, গ্রহণ করে নাই। পক্ষান্তরে তারা নবীদের দাওয়াত গ্রহণ না করে অসংখ্য নবীকে, ইহুদিদের ইতিহাস অত্যন্ত কলঙ্কিত। আজকে যে সারা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদের উপর কর্তৃত্ব ধরে রাখার জন্যে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে হত্যা করে যাচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নাই। কারণ এই ইহুদি এবং খ্রিস্টান, তাদের পূর্বপুরুষরা তাদের হাজার হাজার নবীকে হত্যা করেছে। ইহুদি এবং খ্রিস্টানদের ইতিহাস অত্যন্ত নিন্দিত, কলঙ্কিত, ঠিক কিনা? নবীরা এসেছে দাওয়াত নিয়ে, নবীদের দাওয়াত গ্রহণ করে নাই, নবীদেরকে হত্যা করেছে। ইহুদিদের ব্যাপারে এসছে, হাজার হাজার নবীকে হত্যা করেছে তারা। চিন্তা করতে পারছেন আপনি? তো ওদের উত্তরসূরিরাই এখন পৃথিবীতে মুসলমান হত্যা করছে। আফগানিস্তানে করেছে, বর্তমানে ফিলিস্তিনে করে যাচ্ছে, ইরাকের বাগদাদে করেছে। আজকে যারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে তার মোড়লগিরি ধরে রাখার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীতে সবচেয়ে বেশি মানবাধিকারের কথা বলছে। এবং তারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠায় একটি সংগঠন করেছে, জাতিসংঘ। সে জাতিসংঘের আবার মানবাধিকার সংস্থার অফিস বিশ্বের বিভিন্ন দেশে তারা করে যাচ্ছে। শুনতে খারাপ লাগলেও, কল্পনার বাহিরে হলেও দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এই সরকারের আমলে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থার একটা অফিস হয়ে গেছে, যা খাল কেটে কুমিরকে দাওয়াত করার মতো। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি, শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে বাংলাদেশে, দিন দিন শৃঙ্খলা আরো ভঙ্গ হবে। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার চেষ্টাও করে যাবে। তবে শাহজালালের, হযরত শাহজালাল রহমতুল্লাহর উত্তরসূরি যারা, শাহপরানের উত্তরসূরি যারা, সাহেব কেবলা ফুলতলির উত্তরসূরি যারা, আমার দেশের আলেম ওলামা প্রিয় মানুষ যারা, যারা দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর হাবিবের নেককার মুত্তাকি উম্মত, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই চক্রান্ত বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দিবে না। তখন আমরা আর দলে উপদলে বিভক্ত থাকবো না, সবাই হয়ে যাব এক দল, ঠিক কিনা? দেশ রক্ষার আন্দোলনে সবাই থাকবো ঐক্যবদ্ধ। কি বলেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার কথা বলে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস অত্যন্ত জঘন্য এবং তাদের ইতিহাস, তাদের সূচনা লগ্ন থেকে, জাতিসংঘের প্রতিষ্ঠার পর থেকে তারা পৃথিবীতে কোথাও খ্রিস্টানদের অধিকার ছাড়া অন্য কোন ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে নাই। আর জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন গ্রহণ করে পৃথিবীতে তারা অসংখ্য মুসলিম রাষ্ট্র ভূখণ্ডকে হত্যাকাণ্ডে পরিণত করে রক্তে রঞ্জিত করেছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যারা আজকে পৃথিবীতে মানবাধিকারের কথা বলে, এই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন ভূখণ্ডে তারা 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পবিত্র ভূমি ইরাকের বাগদাদে খনিজ সম্পদ চুরি করার জন্য কুখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র সাদ্দাম হুসাইনকে ঈদের দিনে ফাঁসির রশিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইরাকের বাগদাদ থেকে, ইরাক থেকে অসংখ্য খনিজ সম্পদ চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়েছে এবং তারা সিরিয়া, লিবিয়া খণ্ড বিখণ্ড করেছে, যুদ্ধে তছনছ করেছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রই 2001 সালের পর থেকে আফগানিস্তানে টানা 19 বছর আফগানের তালেবান মুসলমানের উপর হামলা করে, বোমা নিক্ষেপ করে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। অবশেষে আফগানের মুসলমান যখন কালেমার ঝান্ডা হাতে নিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহর পথ বেছে নিয়েছে, কুখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তালেবানের হাতে পরাজয় বরণ করে পালাতে বাধ্য হয়েছে। আজকে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে যে মুসলমানদের হত্যা করছে,
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন গ্রহণ করেই তারা ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। ফিলিস্তিনের মুসলমানের অপরাধ কি? ফিলিস্তিনের মুসলমানের অপরাধ হলো মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে। তারা স্বাধীনতা চায়, মুক্তি চায়, এটা তাদের অপরাধ নয়। যেই বাইতুল মুকাদ্দাসে আদম থেকে ঈসা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লাখের উপর নবীর সিজদা পড়েছে, সেই বাইতুল মুকাদ্দাস রক্ষায়, তার ইজ্জত ও সম্মান রক্ষায় ফিলিস্তিনের মুসলমান জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। মায়ের সামনে শিশুকে হত্যা করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ইহুদিরা ধর্ষণ করছে, কুখ্যাত ইহুদিরা স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করছে, মায়ের বুক খালি করছে, অসংখ্য বোনকে বিধবা করছে। ঠিক কিনা বলেন? এই বাইতুল মুকাদ্দাস এটা শুধু ফিলিস্তিনের মুসলমানদের দায়িত্ব না। বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা এটা শুধু ফিলিস্তিনি ভাইদের দায়িত্ব না, বোনদের দায়িত্ব না। কারণ এই বাইতুল মুকাদ্দাসের ইতিহাস অত্যন্ত গভীর। এই বাইতুল মুকাদ্দাসে সকল নবী নামাজ পড়েছে। পরিশেষে আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। তিনি শুধু নামাজ পড়েন নাই, নামাজ পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, সুম্মা দাখালতু বাইতুল মুকাদ্দাস ফাজুমিয়া লিয়াল আম্বিয়া ফাকাদ্দামানি জিবরাইল হাত্তা আম্মামতুহুম। আল্লাহর হাবিব বলেছেন, মেরাজ রজনীতে আমি যখন মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম, অন্যান্য নবীগণ যে আংটায় বাহন বাঁধতেন, আমার বাহনটি সেখানে বাঁধা হলো। বাইতুল মুকাদ্দাসে আমি প্রবেশ করেছি, আমি দেখেছি অসংখ্য নবী ও রাসূল সেখানে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। জামাতের সময় হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসে, কিন্তু ইমামের জায়গাটি শূন্য পড়ে আছে, কেউ সামনে যাচ্ছেন না। হযরত জিবরিল আমাকে সামনে বাড়িয়ে দিয়েছে। লাখের উপর নবীর সামনে মেরাজ রজনীতে আমি রাসূল ইমামতি করেছি বাইতুল মুকাদ্দাসে। সেই মেরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব ইমামতি করেছেন লাখের উপর নবীর সামনে। সেই থেকে আল্লাহর হাবিবের উপাধি হলো ইমামুল মুরসালিন। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। আমার হুজুরের উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবী ও রাসূলদের ইমাম, সকল নবী ও রাসূলদের নেতা। ঠিক কিনা বলেন? আজকে কিছু বর্ণচোরা বাংলাদেশের টেলিভিশনগুলোতে বসে সিদ্ধান্ত চূড়ান্ত যে আকীদায়, যে বিশ্বাসে এদেশের মুসলমান প্রতিষ্ঠিত অধিষ্ঠিত, সে প্রতিষ্ঠিত বিষয়ে মুসলমানে ফাটল সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। টেলিভিশনে ফতোয়ার মাধ্যমে এদেশের চূড়ান্ত ফতোয়ায় তারা খণ্ড বিখণ্ড করতে চাচ্ছে। এদেশের কিছু বর্ণচোরা তারা ফতোয়া দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে ছিল না। বলেন নাউজুবিল্লাহ। কোরআন কারীমের একটি আয়াত প্রমাণ করে, অসংখ্য হাদিস শরীফ তো আছেই, কোরআন শরীফের একটি আয়াতই যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ যে সশরীরে হয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেছেন, পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দা, তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার হাবিবকে বান্দা বলেছেন। কি বলেছেন? বান্দা বলেছেন। রাসূলুল্লাহর মেরাজ সশরীরে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে তিনি গিয়েছেন প্রথম আকাশে। দরজা খুলে গেছে, রাসূলুল্লাহ সম্মানে হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয়েছে। তিনি হযরত আদমকে সালাম দিয়েছেন, হযরত আদম দোয়া করেছেন। এরপর গিয়েছেন দ্বিতীয় আকাশ, ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বাইতুল মামুরে হযরত ইব্রাহিম হেলান দিয়ে বসা ছিলেন। সুবহানাল্লাহ। সপ্ত আকাশ পেরিয়ে 70,000 নূরের পর্দা সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর আখিরি নবী ১৫০০ বছর আগে মেরাজ রজনীতে আল্লাহর আরশে আজিমে গিয়েছেন, আল্লাহর কাছাকাছি বসেছেন, একদম কাছ থেকে চর্মচোখ দিয়া আল্লাহকে দেখেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মেরাজ সত্য, সশরীরে, স্বপ্নে নয়, ঠিক কিনা? তবে মেরাজ আশ্চর্য বিষয়, ঠিক কিনা? এটা সবাই বিশ্বাস করবে না। সবাই যদি বিশ্বাস করতো ১৫০০ বছর আগে সবাই তো আবু বকর হতো, ঠিক কিনা? আবু জেহেলরা বিশ্বাস করে নাই, যেটা কেমন করে সম্ভব? 1000 মাইল দূরে রাতের একটি অংশে হেরেম থেকে বাইতুল মুকাদ্দাসে, এটাই তো সম্ভব না, আর আরশে আজিমে কেমন করে সম্ভব? বিশ্বাস করে নাই। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেছেন কাফেররা, তোমার বন্ধু, তুমি যার আনুগত্য করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো বলেছেন রাতের একটি অংশে নাকি তিনি হেরেম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, সেখান থেকে আরশে আজিমে গিয়েছেন, এটা কি আসলে সত্য নাকি? এটা কি বিশ্বাসযোগ্য? হযরত আবু বকর বলেছেন, শোনো কুরাইশরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এর চেয়েও আশ্চর্য কোনো কথা বলেন তাতেও আমি বিশ্বাস করব, নিঃসন্দেহে বিশ্বাস করি, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলতে পারেন না। সেই থেকে হযরত আবু বকর হয়ে গেলেন সিদ্দিক। কি হয়ে গেলেন? সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। আর রাসূলুল্লাহ ইসরার ঘটনা বলতে যে আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছে প্রথমে। কোন শব্দ? সুবহান। আমরা কখন সুবহানাল্লাহ বলি? আশ্চর্য কোন অবাক করা কথা, ঘটনা শুনলেই তো সুবহানাল্লাহ বলি, সুবহান বলে দাঁড়ায় যায়, ঠিক কিনা? মেরাজটা ছিল আশ্চর্যজনক ঘটনা, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে যাও জাহান্নামে যাও, ইহুদি খ্রিস্টান গুলো, অমুসলিম গুলো, তারা তখন নিজেরা বাঁচতে জাহান্নাম থেকে রক্ষার জন্য তাদের নবীদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ তুলবে, আমাদের কাছে কোনো নবী যায় নাই, রসুল যায় নাই, দাওয়াত পাই নাই বলে আমরা কালেমা পড়তে পারি নাই, আজকে জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ বলবেন তাই নাকি? তারা বলবেন হ্যাঁ আল্লাহ, আমাদের কাছে কোনো নবী রসুল যায় না। আল্লাহ বলবেন দাঁড়াও, সুবহানাল্লাহ পড়ে। তাদেরকে বলবেন তোমরা দাঁড়াও। আল্লাহ তাআলা আল্লাহ নবীদেরকে ডাকবেন, আদালতে হাজির করবেন। নবীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে নবীগণ, আপনারা কি দুনিয়ায় কালেমার দাওয়াত দিয়েছেন, কালেমার প্রচার করেছেন নাকি? নবীগণ বলবে হ্যাঁ আল্লাহ, আমরা দাওয়াত দিয়েছি। এই কাফেরগুলো আমাদের দাওয়াত গ্রহণ করে নাই, দাওয়াত নিয়ে গিয়েছি, বিনিময়ে আমাদেরকে তারা হামলা করেছে, জুলুম করেছে। কোন কোন নবী বলবে আল্লাহ তারা আমাদেরকে শহীদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রশ্ন করবেন, আপনারা যে দুনিয়ায় দাওয়াতি কাজ করেছেন, কালেমার প্রচার করেছেন, তার প্রমাণ কি, সাক্ষী কি? সুবহানাল্লাহ। আপনারা যে দাওয়াত দিয়েছেন, সাক্ষী কারা, প্রমাণ কি, দলিল পেশ করেন। আল্লাহর আদালতে দাঁড়িয়ে নবীগণ তখন বলবেন, রব্বুল আলামিন, আমরা যে দুনিয়ায় কালেমার প্রচার করেছি, দ্বীনের দাওয়াত দিয়েছি, তার সবচেয়ে বড় সাক্ষী তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তোমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদী। আমরা হাসরে সত্যের পক্ষে, নবীদের পক্ষে ন্যায়পরায়ণ সাক্ষী দিব। সেই কথা ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ
ويكون الرسول عليكم شهيدا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি, অর্থাৎ ন্যায়পরায়ণ জাতি হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি, যেন তোমরা হাসরে সত্য ও ন্যায়ের পক্ষে সাক্ষী প্রদান করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা পূর্বের নবীগণের পক্ষে অমুসলিম কাফেরদের বিরুদ্ধে ন্যায়পরায়ণতার সাথে সাক্ষী দিব, ঠিক কিনা বলেন? এটা আমাদের শ্রেষ্ঠত্বের আরো একটি শক্ত শক্তিশালী প্রমাণ। এবার আসুন, মুফাসসিরিন কিরাম উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব প্রমাণে উল্লেখ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লাখের উপর নবী পৃথিবীতে এসেছে, ঠিক না? কথা বলেন। আদম থেকে ঈসা লাখের উপর নবী পৃথিবীতে এসেছে। সকল নবীর মর্যাদার উপর আল্লাহর আখেরি নবী নূর নবীর মর্যাদা শ্রেষ্ঠ। সন্দেহ আছে নাকি? কথা বলেন। সকল নবীর মর্যাদার উপর আল্লাহর হাবিবের মর্যাদা শ্রেষ্ঠ। সকল নবীর মর্যাদার উপর রাসূলুল্লাহর মর্যাদা শ্রেষ্ঠ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বে প্রমাণ করে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, সকল নবীর উম্মতের চেয়ে রাসূলুল্লাহর উম্মতে মুহাম্মাদীর মর্যাদা শ্রেষ্ঠ। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্বই আমাদের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ আমরাও কি শ্রেষ্ঠ। সম্মানিত ভাইয়েরা, আমরা তো নিজেরা নিজেদের মূল্য জানি না। আমাদের যে কত বেশি মূল্য, আমাদের যে কত ফজিলত, তা আমরা ভুলে গেছি। আমরা এমন এক রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করতেন। নবী হয়েও রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। আমি একটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরছি। হযরত মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যে এমন একটি উম্মতের সন্ধান পেয়েছি যে উম্মতের কোন সদস্য একটি নেক কাজ করলেই 10টি নেক কাজের সওয়াব পায়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। একটি টাকা দান করলেই 10 টাকা দানের সওয়াব। সে উম্মত কারা? আমরা। কারা? আমরা। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মুসা বলেন, রাব্বুল আলামিন যারা একটা ভালো কাজ করলে 10টি নেকি পায়, এই দামি উম্মতটা তুমি আমার উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডাক দিলেন, মুসা রে, তুমি যে উম্মতের সন্ধান পেয়েছো এরা যেন তেন কোন নবীর উম্মত না, এরা হলো আমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদী। তোমার দরখাস্ত কবুল করা হবে? হবে না। হযরত মুসা আলাইহিস সালাম আরেকদিন আল্লাহর কাছে হাত তুললেন, রাব্বুল আলামিন তাওরাত কিতাব পড়তে যে এমন একটি উম্মতের সন্ধান পেয়েছি যেই উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যা করবে, সারা পৃথিবীতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করবে, সেই দামি উম্মতটা আমার উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দাজ্জালকে হত্যা করবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শেষ ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের আকীদার কিতাব এসেছে, সারা পৃথিবী যখন কুখ্যাত দাজ্জাল কুফরি এবং শিরকি মতবাদ দুনিয়াবাসীর উপর চাপিয়ে দিবে, সারা দুনিয়া কুখ্যাত দাজ্জালের হাতের কবজার নিয়ন্ত্রণে চলে আসবে, মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলবেন,
লক্ষ লক্ষ মুসলমান হত্যা করবেন, সারা দুনিয়ায় কুফরি রাজ্য কায়েম করে ফেলবেন, কুফরি মতবাদ প্রতিষ্ঠিত করে ফেলবেন। দাজ্জাল, কুখ্যাত দাজ্জাল সারা দুনিয়া নিয়ন্ত্রণে নিলেও জাজিরাতুল আরবে কুখ্যাত দাজ্জাল ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। জাজিরাতুল আরব ছাড়া সারা দুনিয়া কুখ্যাত দাজ্জালের হাতের নিয়ন্ত্রণে চলে আসবে, কবজায় চলে আসবে। ইমাম মাহদী, যিনি আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের ইমাম হিসেবে আসবেন, তার সৈন্য দল নিয়ে তিনি খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে জিহাদ ফি সাবিলিল্লাহর পথ বেছে নেবেন। দাজ্জালের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন, কিন্তু দাজ্জাল কুফরি শক্তির মাধ্যমে ইমাম মাহদীকে কোণঠাসা করে ফেলবেন। কোণঠাসা হয়ে হযরত ইমাম মাহদী তার সৈন্য নিয়ে খেলাফতে বিশ্বাসীদেরকে নিয়ে দামেস্কের জামে মসজিদে আশ্রয় গ্রহণ করবে। কোথায়? দামেস্কের জামে মসজিদে। এই বিষয়টি আকীদার কিতাব এসছে, হানাফি মাযহাবের সবচেয়ে বড় আকীদার কিতাব শারহু ফিকহিল আকবারে। ইমাম মাহদী তার সৈন্য নিয়ে যাবেন দামেস্কের জামে মসজিদে। সালাতুল আসরের জামাতের সময় হয়ে যাবে। মুসল্লিগণ ইমাম মাহদীকে বলবেন, হুজুর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ান। জামাতের সময় হয়ে গেছে, নামাজ পড়ান। হযরত ইমাম মাহদী মুসল্লিদের উদ্দেশ্যে বলবেন, শোনো, শুনেছি আমি আজকে আমার ভাই হযরত ঈসা আকাশ থেকে নামতেছেন। হযরত ঈসা আসলেই একসাথে জামাতে নামাজ পড়ে নিব। মুসল্লিগণ যখন হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কথা শুনবেন, কিছু মুসল্লি বাহিরে বেরিয়ে যাবেন, মসজিদের বাইরে যে হযরত ঈসার আগমন দেখতে থাকবেন। মুসল্লিরা দেখবেন হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা হয়ে দুইজন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নামতেছে। হযরত ঈসা নামবেন, দামেস্কের জামে মসজিদে তিনি প্রবেশ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, আপনি নামাজ পড়ান, ইমামতি করুন। হযরত ঈসা বলবেন, না, আমি আজকে এই উম্মতের ইমাম হিসেবে আসি নাই, খেলাফতের নেতা হিসেবে আসি নাই, আপনি নামাজ পড়ান, আপনি এই উম্মতের ইমাম হিসেবে এসেছেন। হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফাকি মোল্লা আলী কারি রাহিমাহুল বারি, তিনি এই কথার ব্যাখ্যা লিখেছেন, হযরত ঈসা কেন ইমাম মাহদীর সামনে নামাজ পড়াবেন না, ইমামতি করবেন না। তিনি ব্যাখ্যা লিখেছেন, হযরত ঈসা ইমাম মাহদীর সামনে নামাজ পড়াবেন না শুধুমাত্র একটি বিষয়কে প্রমাণ করার জন্য, অর্থাৎ তিনি বিশ্ববাসীকে বুঝাবেন, ও বিশ্ববাসী, আজকে আমি দ্বিতীয়বারের মতো পৃথিবীতে আগমন করেছি, আকাশ থেকে নেমেছি, তবে নবী ও রাসূল হিসেবে নামি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সদস্য হিসেবে আমি আগমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে হযরত ঈসা কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে নামবেন। চিৎকার দিয়ে কর আল্লাহু আকবার। এটি আকীদার বিষয়। আমাদের দেশে কিছু খ্রিস্টানদের এজেন্ট আছে, বক্তা নামের প্রবক্তা কুফরি মতবাদ বাংলাদেশে ছড়ায়। প্রসিদ্ধ এবং বিশুদ্ধ প্রতিষ্ঠিত আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখিরি নবী, ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই, এই কথা এবং আকীদার বিপক্ষে মতবাদ ছড়ায়। খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করছে তারা। তারা বলে থাকে হযরত ঈসা কিয়ামতের আগে আসবেন, নবী হিসেবে আসবেন। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই, সূরাতুল আহজাব 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি আখেরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোন নবী নাই, রাসূল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শেষ নবী, আল্লাহর হাবিব শেষ নবী। তাহলে হযরত ঈসা নবী হিসেবে আসবেন, এই কথা বললে এই বিশ্বাস কি বিশ্বাস করা হয়? কথা বলেন। যারা বলে হযরত ঈসা নবী হিসেবে আসবেন, তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করছেন। শুধু কোরআনকে নয়, রাসূলুল্লাহ অসংখ্য মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিসকে অস্বীকার করে যাচ্ছেন। শুধু কোরআন আর হাদিস না, হযরত আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী পৃথিবীতে এসেছেন। সকল নবী তার রিসালাত প্রচারে, আল্লাহর দ্বীনের প্রচার করতে যে 5টি বিষয়ে প্রচার করতেন, একমত ছিলেন। তার একটি বিষয় ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে শেষ নবী, সকল নবী ও রাসূলদের ইমাম হিসেবে তিনি আগমন করবেন। এই প্রচার লাখের উপর নবী করে গেছেন। এখন কোন ব্যক্তি যদি হযরত ঈসাকে নবী হিসেবে আসবে বলে প্রচার করে, তাহলে সে শুধু কোরআন হাদিসকে অস্বীকার করলো না, সে লাখের উপর নবীর রিসালাতকে অস্বীকার করলো। ঠিক কি না? ওরা খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টান মিশনারি থেকে টাকা পয়সা খেয়ে বাংলাদেশে প্রচার করে যে হযরত ঈসা কিয়ামতের আগে নবী হিসেবে আগমন করবেন। এই সমস্ত বক্তব্য কেউ দিলে কোমর ভেঙে দিবেন পিটাইয়া। রাজি আছেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আল্লাহর আখেরি নবী। আল্লাহর হাবিবের পরে আর কোন নবী নাই, রাসূল নাই। হযরত মুসা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, দাজ্জালকে যে উম্মতের শেষ ব্যক্তি হত্যা করবে, ওই উম্মতকে আমার উম্মত বানায় দাও। মনে পড়ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? আর কিছুক্ষণ বলবো? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বলবেন, মুসা, তুমি যে উম্মতের সন্ধান পেয়েছো, এরা যেন তেন কোন নবীর উম্মত না, এরা হলো আমার আখিরি নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি। তোমার দরখাস্ত কবুল করা হবে না। আল্লাহর কাছে হযরত মুসা একবার নয়, দুইবার নয়, 8 বার দরখাস্ত করবেন। কতবার? 8 বার। তিনি উম্মত অর্থাৎ রাসূলুল্লাহর উম্মতকে তার উম্মত বানাবার জন্য দরখাস্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 8 বার দরখাস্ত নাকচ করে দিবেন। নাকচ করে দিয়েছেন। 9ম বার হযরত মুসা আল্লাহর কাছে হাত তুলেছেন। হাত্তা তামান্না মুসা আলাইহিস সালাম আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ, আমি আর উম্মত চাই না, উম্মত চাই না, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আমি উম্মত হতে চাই। আল্লাহ পাক হযরত মুসাকে বলেন, মুসা রে, যদি তুমি প্রথমবার উম্মত না চেয়ে নিজে উম্মত হতে চাইতা, উম্মত বানায় দিতাম, কিন্তু 8 বার তুমি নিজে উম্মত হতে চাওনি, তোমার উম্মত বানাতে চেয়েছো, দরখাস্ত করেছো, তোমার দরখাস্ত কবুল করা হবে না। দরখাস্ত করেও হযরত মুসা আল্লাহর হাবিবের উম্মত হতে পারেন নাই। হযরত মুসা আলাইহিস সালামের এই ঘটনা জানতেন ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা তিনি তার জীবনের প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে তিনি দামেস্কের জামে মসজিদে পূর্ব পাশের মিনারা হয়ে আকাশ থেকে ফেরেশতার কাঁধে ভর করে নামবেন। কুখ্যাত দাজ্জালের কুফরি মতবাদকে তিনি কবর রচনা করবেন। সারা পৃথিবীতে
মানুষের তৈরি করা সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সহ মানব রচিত যত মতবাদ আছেন সব কবর দিয়ে দিবেন। সারা দুনিয়ায় হযরত ঈসা আর ইমাম মাহদী মিলে আল্লাহর হাবিবের খেলাফত প্রতিষ্ঠিত করবে। সারা দুনিয়া চলবে কোরআন ও সুন্নাহর বিধানে। সুবহানাল্লাহ পড়েন। যেই খেলাফত প্রতিষ্ঠার জন্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন, সেই খেলাফত দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, হযরত মুসা দরখাস্ত করেও রাসূলুল্লাহ উম্মত হতে পারেন নাই। ঈসা দরখাস্ত করে আল্লাহর হাবিবের উম্মত হয়েছেন, ঠিক কি না? আপনি আর আমি কয়বার দরখাস্ত করেছি? একবারও না। বিনা দরখাস্তে আপনি আর আমি আল্লাহর হাবিবের উম্মত হয়ে গেছি, ঠিক কি না? এবার আসুন, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠত্বের কিছু প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি সামনে বাড়তেছি। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণে কাজ করতে, মানব জাতির কল্যাণে। কিন্তু আমরা কি মানব জাতির কল্যাণে কাজ করি? কথা বলেন। বর্তমান আমরা যে মুসলমান, মানব জাতির কল্যাণে কাজ করি না অকল্যাণে? আচ্ছা ভাই, খাদ্যে যারা ফরমালিন দেয়, এগুলো কি সাতক্ষীরা থেকে, খুলনা থেকে, সুন্দরবনের বনের পশু পাখিরা এসে দেয়? কথা বলে। এই যে ওজনে কম দেয়, এটা কি সুন্দরবন থেকে পশু পাখি আসে? খাদ্যে যে ভেজাল দেয়, ফরমালিন দেয়, এগুলো কার? আমরাই তো দিচ্ছি, ঠিক না? এটা কি কল্যাণে হলো না অকল্যাণে? অকল্যাণে কাজ